নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। গণতন্ত্রে যদি মানুষ চায় তাহলে বাঘকে নেংটি ইঁদুর পরিণত করতে 3 সেকেন্ড লাগবে। খালি ইভিএম এর বোতামটা জোড়া ফুলের পাশে টিপবে, বিজেপির সব হাওয়া শেষ, খেল খতম। সময় লাগে না। আপনি তো সুযোগ দিলেন। আপনারা ভাবলেন কি মোদিজি বলছে যে আমাকে সাংসদ দাও, আমি করে দেখাবো। ঠিক আছে ভাই, তৃণমূলের 5 বছর সাংসদ ছিল, 14 থেকে 19। তারপর আপনি বিজেপির প্রার্থীকে জেতালেন প্রায় 2.5 লক্ষের বেশি ব্যবধানে। সে প্রার্থীর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মোদিজি এসে বলছে আমাকে ভোট দিন। মোদিজি আসবে জলপাইগুড়িতে, আপনাকে লিখিত দিয়ে যাক বা একটা নোটিফিকেশন করে সরকারের তরফ থেকে বলুক যে প্রতি 1 মাসে আমি জলপাইগুড়িতে আসব, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। কিন্তু আপনাকে বলছে মোদির নামে ভোট দাও, আর দিচ্ছে কে, আর পাচ্ছেন কাকে? জয়ন্ত রায়কে। সেও মানুষের পাশে থাকে না। মানে আপনাকে বলছে আমি ডিভিডি দেবো, নিয়ে আপনার হাতে ভাঙা ভিডিও ক্যাসেট ধরিয়ে দিচ্ছে। আপনি এই প্রতারণায় ফাঁদে পা দেবেন? দেবেন? দেবেন মায়েরা? দেবেন? এবার জবাব দেবেন হ্যাঁ কি না? আমি এরপর ময়নাগুড়ি যাচ্ছি এখান থেকে মিটিং করে। বিশেষ করে বার্নিশে যত ক্ষতিগ্রস্ত পরিবার আছে সবার সাথে দেখা করব। আমরা এই জলপাইগুড়ির ঝড়ের জন্য দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আর আমাদের সাংসদদের টেনে হিচড়ে পুলিশ ভ্যানে ঢুকিয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য টাকা চাইতে এসছো, তোমার টাকা দরকার নেই, টাকা মমতা ব্যানার্জি দেবে। অনুমতিটাও তোমরা দাওনি। মোদিজিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম এই ময়নাগুড়ির মাটি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সম্মান রেখে মর্যাদা রেখেই বলছি, হাত জোর করে বলছি, বিনম্র চিত্তে বলছি যে আপনি যদি 21 থেকে 24 বাংলার আবাসে 10 পয়সা দিয়েছেন, আর 17-18 থেকে আবাসের যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের 10 পয়সা আপনি দেখাতে পারেন দিয়েছেন, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনো দিন ভোট চাইতে যাব না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, পারবে না। আমি সভা শেষ করার আগে খালি আপনাদেরকে দুটো কথা আমি বলবো। এখানে মালবাজারের লোকেরা আছেন? আছে? কারা মালবাজার থেকে আছেন একটু হাত তুলবেন। মালবাজার, আমি দুটো জিনিস খালি আপনাদের বলবো যেটা আমার কাছে এসছে। এবং আগে মেখলিগঞ্জটা বলি। মেখলিগঞ্জে যেটা আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় 150 মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে মেখলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে, এবং সেই কারণে প্রায় 1 লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে। আমরা খোঁজ খবর নিয়েছি এই ব্রিজটি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেখলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। 2 নম্বর, ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে